ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1 পরীক্ষা শুরু হতে চলেছে। যাদের এডুকেশান জেনারেল পেপারটি রেখেছ তাদের জন্য এই ভিডিওতে আমি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা এগুলো ভালোভাবে তৈরি করো। এগুলোর মধ্যে পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পাবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 দাগ খুব ইম্পর্টেন্ট, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 দাগ প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও তার সীমাবদ্ধতা লেখো। 3 দাগ প্রথাবর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 4 দাগ বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি লেখো। 5 দাগ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। 6 দাগ শিক্ষার লক্ষ্য সাপেক্ষ সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে লেখো। 7 দাগ শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। 8 দাগ যোগ দর্শনের মূল নীতিগুলি কি কি, আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। খেলা ও কাজের পার্থক্য লেখো। 10 নম্বর মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। মন্তেসরি ও কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির পার্থক্য লেখো। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করব। 1 দাগ খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য কি কি, খুব ইম্পর্ট্যান্ট। এখানে তুমি খেলার ছলে শিক্ষা বলতে কী বোঝো এটাও পড়তে পারো। 2 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রকল্প পদ্ধতির স্তরগুলি বর্ণনা করো। 4 নম্বর একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। 5 নম্বর দূর শিক্ষার উপযোগিতা আলোচনা করো। 6 নম্বর খেলা ও কাজের পার্থক্য লেখো। 7 নম্বর শিক্ষার উপাদানগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব আলোচনা করো। 9 নম্বর পতঞ্জলির যোগ দর্শনের মূল নীতিগুলি লেখো। 10 নম্বর শিশুর বিকাশে পরিবারের ভূমিকা লেখো। 11 নম্বর প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর শিক্ষায় ভাববাদের প্রভাব লেখো। 13 নম্বর ব্যাপক অর্থে শিক্ষা কি এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। 14 নম্বর স্বপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ ও স্বপাঠক্রমিক কার্যাবলীর প্রয়োজনীয়তা লেখো। 15 নম্বর ডেলর্স কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে লেখো। এই হলো 5 মার্কের কয়েকটি মাত্র প্রশ্ন এবং 10 মার্কের গুটিকতক প্রশ্ন। তোমাদের 5 মার্কের প্রশ্ন করতে হবে, যেহেতু বেশি সংখ্যক সেহেতু 15খানা দেওয়া আছে। আশা করি এগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে পাবে। তাহলে আর একবার তোমরা প্রথম থেকে দেখে নাও। তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় এক এক করে লিখে নিয়ে প্রশ্নগুলোর উত্তর তৈরি করো।
মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকে উৎসাহিত করো। আজ তাহলে এই পর্যন্ত।